এই বান্দির ভূতের চিন্তা রাখো, যখন ক্ষমতাতে যাইব না এই হালারে টাওয়ারের লগে বাইন্দা থবি, একবারে মনে করছে যে রাস্তা দিয়ে যাইবো জুতা দিয়ে ফিটবো, জুতা দিয়ে ফিটানোর দরকার। হালায় না ভাইরা সেটা এখন দিছে নেট বন্ধ করে। আজকে 2 কোটি প্রবাসী তাদের কাছে অসহায় হয়ে গেছে। মানুষ এখন বাড়িতে কথা বলতে পারে না, মার সাথে বাবার সাথে কেউ সাথে কথা বলতে পারে না। আমি নিজে কথা বলতে না আজকে 4 দিন ধরে, মাথা মুতা খুব গরম হয়ে রয়েছে। ঠিক আছে, আজকে মানে ভিডিওটার মাঝে গালাগালি দিয়ে বইরা দিলাম হইলে, কিন্তু ফেসবুকের কিছু কমান্ড আছে এই জন্য আমি কিছু কথা বলতে পারতাছি না। কিন্তু আমার যে মাথা গরম হয়ে রয়েছে, আজকে একটা মেসেজ, আপনারা মেসেজটা আমি দেখাইতেছি। একজন প্রবাসী তার বাবা মারা গেছে, অথচ সে ফোন দিয়ে কথা বলতে পারছে না। মানে কতটুকু অসহায় আপনি বুঝতে পারছেন। শেষ দেখাটাও দেখতে পারছে না, শুধু এই বান্দির ভূতেদের লাগে। তোর হইছ ছৈরাচার, দেশের শত্রু, মানুষের শত্রু। এখন জোর করে ক্ষমতার মধ্যে বসে রয়েছ, ক্ষমতায় তোদেরকে চায় না, তোরা চলে যা। তোরা দেশে করতে করতে এখন প্রবাসীর সাথে শুরু করেছ। প্রবাসী আজকে রেমিটেন্স পাঠায় দেশটারে উন্নতি করছে, কিন্তু এই প্রবাসীরা কি করো তোমরা জায়গা মতো বোম মাইরা দাও। ঠিক আছে, এখন আর চলবো না, প্রবাসীরা ঐক্যবদ্ধ হইতে হইব। যারা যেখানে আছেন প্রবাসীরা সবাই মনোযোগ দিয়ে শুনেন এবং ভিডিওটা প্রচন্ড পরিমাণ শেয়ার করেন, করে সেটা প্রত্যেক প্রবাসীরা জানাই দেন যে আমাদের কাছে অস্ত্র আছে, আমরা হচ্ছে প্রবাসী, আমাদের কাছে রেমিটেন্স আছে। আমরা রেমিটেন্স না দিলে তারা যেই লন্ডন আমেরিকা বাড়ি করে না সুদীর পুতাইতে, তো মনে করো যে আমরা দোয়াইয়া সোয়াইয়া মনে করো একবারে লন্ডন আমেরিকা বাড়ি করে, অথচ আমরা পরে কিন্তু গুল্ডি মারা ভাই, আমরা দেশে গিয়ে কিছু পাই না। আমরা তো বেটা জীবনটাই লস। আমরা যদি করতে হয় তাহলে ঐক্যবদ্ধ ভাবে করতে হইব। আমরা দেশে টাকা বয়কট করলাম, দেশে কোন ধরনের টাকা দিতে পারবো না, একদম টাকা বন্ধ। বাংলাদেশের কিভাবে চলে আমরা দেখবো। আমাদের নেট বন্ধ করেছে না, আমরা বাবা মার সাথে আজকে 4-5 দিন ধরে নেট কানেক্ট নাই, কারোর সাথে কথা বলতে পারি না। মানে দেশের মধ্যে কি হইতেছে, একটা মানে পুরা কারবালার ময়দান হয়ে গেছে। ছাত্র সমাজ আজ রাজপথে শহীদ হইতেছে। ছাত্র সমাজের পক্ষে হইছি আমরা সত্যের পক্ষে, আমরা ন্যায়ের পক্ষে। যারা অন্যায় করব তাদের বিপক্ষে, তাদের কাছেও আমরা বিরব না। আমরা প্রবাসী, আমরা দেশের জন্য লইরা যাইতেছি দিনের পর দিন, রাতের পর রাত। আমাদের নেট আজকে বন্ধ করে সেটা আমরা অসহায় বানাই দিছে। আমরা এখন মানে কথাও বলতে পারি না, কোনো কিছু করতে পারি না। এখন আমাদের যে একটা মানে একটা অসহায় একটা ছটপট, আমরা এমনি প্রবাসে থাকি আর হইছে আমরা ছটপট থাকে। আমরা টাকা দিয়ে চলে আসি, আমরা লগে গাদ্দারি দাও সুদীর পুতায় তোমরা মনে করো যে ফিডের সময় আছে। ঠিক আছে, ফিডাই তৈব তোমাদেরকে। এখন আর কিছু বলবো না, দেখবা সময় এলে সবকিছু হইব। তোমরা আর ক্ষমতা কিন্তু বেশি দিন থাকবে না, বেশি দিন কেউ ওই ক্ষমতায় থাকতে পারছে না। আজ পর্যন্ত যত পৃথিবীতে যত ক্ষমতাসীন মানুষ ছিল কেউ থাকতে পারে না, এটা তোমরা মনে রাখো। তোমরা যে আজকে নেট বন্ধ করে দাও, এই করো সেই করো, ছাত্রের উপরে আমলা, এই করো সেই করো, মানুষের যে চাহিদা গুলো পূরণ করতে পারো না, অথচ কিছু হইলে এই করো সেই করো, প্রশাসন দিয়া নেট দিয়ে যেমনি পারো মনে করো মানুষের দমায় রাখো। এগুলো চলবে না। এক সময় না এক সময় তোমরা যাইতে হইব, আর জেলবা যাইবা এবার কোনি মুড়া খাইয়ে যাইবা। আর টাওয়ার আছে না, তোমার টাওয়ার রুফে বাইন্দা দিব, এরপরে দেখবো তোমার কত বড় ক্ষমতা, তুমি কত দূর নেট বন্ধ করতে পারো। ঠিক আছে, এখনো সময় আছে, সিধা পথে আইও। প্রবাসীদেরকে ভালোবাসো, প্রবাসীদেরকে ভালোবাসলে মানুষ তোমাদেরকে ভালোবাসবে। আজকে প্রবাসীরা অসহায়, ধৈর্য হারা হয়ে গেছে। সবাই প্রবাসী যারা আছেন তারা সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন প্রবাসী রেমিটেন্স একদম বন্ধ, একদম বন্ধ, দেওয়া যাবে না। 2-1 মাস দিবেন না, দেখবেন রেমিটেন্স কোন জায়গায় যায়। আপনারা শুধু একবার দেখেন, আপনারা যে কত বড় শক্তি, প্রবাসীরা যে কত বড় শক্তি। শুধু 1-2 মাস আপনারা বন্ধ রাখেন, দেখবেন এমনি ডাউন হয়ে যাব। মানে ইমার্জেন্সি প্রয়োজনে আপনি টাকা দিবেন, ইমার্জেন্সি প্রয়োজন ছাড়া যতটুকু লাগে অতটুকু দিবেন। ইমার্জেন্সি প্রয়োজন ছাড়া কেউ টাকা পাঠাবেন না বাংলাদেশে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।